আমার বিচারক জীবনে 2022 সালের একটা ঘটনা। উনি যে লাইফস্টাইল ফলো করে আপনার ভালো লাগুক আর না লাগুক এটাই সত্য। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পরিমিত খানা খাবে সে কখনো ডাক্তারের কাছে যাবে না। ঠিক। পেটকে 3 ভাগে করো, এক ভাগ খাও, এক ভাগ পানি দ্বারা পূর্ণ করো আর এক ভাগ ফাঁকা রাখো, এবং খাবারটা হালাল তৈয়বই হইতে হবে অবশ্যই। আমি 2022 সালে একটা ডাবল মার্ডার মামলা রায় দিতে গিয়ে আমি এজলাসেই অসুস্থ হয়ে যাই। পরে আমি জানতে পারলাম যে আমার ডায়াবেটিক্সের বর্ডার পয়েন্ট 6 থেকে 8 আর খাওয়ার পরে 11। ওটা বললে ডাক্তারদের বিপক্ষে যাবে। উনি বললেন যে আমরা আসলে ওষুধ দিয়ে মানুষকে ডায়াবেটিক্সের ভিতরে প্রবেশ করাই। ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেবকে আমি তখন থেকে ফলো করি। যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি 1 মিনিট সময় নেব। আমি মোহাম্মদ মোস্তফা কামাল, ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ দিনাজপুর থেকে এসেছি। আমি আসলে আমার বিচারক জীবনে 2022 সালের একটা ঘটনা, যেখান থেকে লাইফস্টাইল আমি জাহাঙ্গীর কবির সাহেবকে ফলো করি। উনি অনেক ভালো মানুষ, ওনার ভিডিও দেখছি। আমি লাইভ দেখার জন্য আজকে আসছি, ওনাকে দেখার জন্য শুধু। আমি 2022 সালে একটা ডাবল মার্ডার মামলা রায় দিতে গিয়ে আমি এজলাসেই অসুস্থ হয়ে যাই। অসুস্থ হয়ে গিয়ে আমি অ্যাডভোকেট সাহেবদের বলি যে আমার সময় দিতে হবে, আমি জাজমেন্টটা কমপ্লিট করে আবার সাক্ষীগুলো কমপ্লিট করে আমাকে একটু, আমি আধা ঘন্টা পরে, কারণ আমি ওই সাক্ষী নিতে নিতে 3:30 বেজে গেছে, না খেয়েছিলাম। তা আমি তখনও বুঝতে পারিনি যে আমার ডায়াবেটিক্সের কোনো বর্ডার পয়েন্ট বা ডায়াবেটিক্স হতে পারে। তা আমি নামলাম, নেমে আমার স্টাফের আমাকে ধরে খাওয়াই দিও। প্রথমে খাইলাম, খাওয়ার পরে সাথে ডাক্তারকে ফোন দিলাম। আমি পপুলারে গেলাম, সেখানে গিয়ে ডাক্তাররা বললো যে স্যার আপনাকে তো ভর্তি হতে হবে। তা আমি বললাম যে না, আমি তো কথা দিয়ে আসছি যে আমি আবার কোর্টে উঠবো, তো সেটা না কমপ্লিট করে তো আমি আপনার এখানে ভর্তি হতে পারবো না। আপনি আমাকে প্রাথমিক চিকিৎসা দেন, তারপরে আমি ওখানে গিয়ে কোর্টে উঠে সবাইকে বলে তারপরে এসে আবার ভর্তি হব। তো সেইভাবে আমি ওখানে ট্রিটমেন্ট করলাম। পরে আমি জানতে পারলাম যে আমার ডায়াবেটিক্সের বর্ডার পয়েন্ট 6 থেকে 8 আর খাওয়ার পরে 11। তো তখন আমি চিন্তা করলাম যে আমার ওষুধ ছাড়া, অবশ্য ডাক্তার সাহেব উনি অনেক ভালো ছিলেন, অন্যান্য ডাক্তারের মতো না। উনি বললেন যে আপনার ওষুধ খাওয়ার দরকার নেই, কারণ ওটা বললে ডাক্তারদের বিপক্ষে যাবে। উনি বললেন যে আমরা আসলে ওষুধ দিয়ে মানুষকে ডায়াবেটিক্সের ভিতরে প্রবেশ করাই। তো যা নাম বলবো না, গীবত হবে, হয়তো ডাক্তাররা মন খারাপ, নাম বললে উনি খুশি হবেন। তা আমার বললো যে স্যার আপনি ওষুধ খাবেন না, কারণ ওষুধ এটা একটা প্রক্রিয়া, ওষুধের পরে আপনাকে এই দেওয়া হবে, এরপরে ইনজেকশন দেওয়া হবে, এই দেওয়া হবে। আসলে এটার প্রয়োজন নাই। আপনার যেটা দরকার নিয়মিত পরিমিত কম খাবার খাবেন আর প্রত্যেক দিন 1 ঘন্টা ব্যায়াম করবেন। এই কথা খালি আমি একাই বলি না, এই কথা আসলে যে জাহাঙ্গীর কবির ডাক্তার সাহেব উনি একাই বলেন নাই, আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছেন। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি পরিমিত খানা খাবে সে কখনো ডাক্তারের কাছে যাবে না। ঠিক। পেটকে 3 ভাগে করো, এক ভাগ খাও, এক ভাগ পানি দ্বারা পূর্ণ করো আর এক ভাগ ফাঁকা রাখো, এবং খাবারটা হালাল তৈয়বই হইতে হবে, অবশ্যই। তো সেটা যদি আমরা করি, এখন আমরা কি করি? আমি ঢাকা শহরে কালকে আসছি, ঢাকা শহরে এসে দেখলাম যে আমার ব্যক্তিগত কেন জানি মনে হলো ঢাকা শহরে প্রায় 50% মানুষ এই জাঙ্ক ফুড খাবার খায়, আরো বেশি ফাস্টফুড খাবার খায়, যেটা আমাদের জন্য বিষ বলা যেতে পারে, যেটা আমাদের জন্য বিষ, শরীরের জন্য। আমি শরীরে বিষ প্রবেশ করাচ্ছি, করার পরে বলতেছি আমি সুস্থ থাকবো। কোয়াইট ইম্পসিবল, এটা সম্ভব না। ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেবকে আমি তখন থেকে ফলো করি, ওনার লাইফস্টাইল চেষ্টা করেছি। আসলে পুঙ্খানুপুঙ্খানু করা খুবই কঠিন, কারণ উনি যেভাবে সময় দেন, যেভাবে করেন, তা আমার খুব ভালো লেগেছে। আমি পরে আমার স্টাফ, আমি ঢাকায় আসার পরে আমি বললাম যে আমি যেভাবে হোক শুক্রবারের দিন, আমার ধারণা যে হয়তো জাহাঙ্গীর কবির সাহেব শুক্রবারের দিন আসতে পারে, যদি আমি 2টা কথা বলার সুযোগ পাই। এখানে আসে আমি বললাম যে তাহলে আমার কি কি লাগবে, আমি একটা আপনার এখানে টিকিট করলাম। তারপরে আবার নতুন করে আমি বললাম যে আমি তো আবার সব টেস্ট করাতে চাই, হোম আয়ার যে টেস্টের যে বিষয়টা, সবগুলো টেস্ট করাতে অবশ্যই দিয়েছি। উনি যে লাইফস্টাইল ফলো করে আপনার ভালো লাগুক আর না লাগুক এটাই সত্য। আমাদের ভালো লাগে না, কারণ আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা খাইতে অভ্যস্ত। ওই জাঙ্ক ফুড খাবার খাই, বলে যে গরুর গোস্ত 2টা বেশি খাইলে কি হবে, আজকে খান, কিচ্ছু হবে না, দুলা ভাই খান, অথবা মামা খান, অথবা ভাই খান, অথবা ছোট ভাই খাক, অথবা বোন খাক, আজকে খান, কি হবে, কালকে খাবেন না। আসলে বিষয়টা এরকম না। বিষয়টা এরকম যে উনি যেভাবে বলছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলছে, সেইভাবে যদি আমরা খাই, 3 ভাগে ভাগ করে, এবং পরিমিত খাবার খাবো। আর যদি আমরা রোজা রাখি, উনি যেটা বারবার এই কথাগুলো বলেন, রোজা রাখা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নফল এবং সুন্নত ইবাদত বলতে পারেন। আয়াম বেজের যে রোজাটা
মাসে হয়তো 2টা বা 3টা রাখলেন, তাহলে দেখবেন যে আপনাকে কোনো ডাক্তার কাছে যেতে হবে না, কোনো ওষুধ খেতে হবে না। ইনশাআল্লাহ। আমাকে সময় সুযোগ দেওয়ার জন্য মিস্টার জাহাঙ্গীর কবির ডাক্তার সাহেবকে আমার অসংখ্য ধন্যবাদ। আর ওনার দ্বারা বাংলাদেশের কোটি মানুষের উপকার হয়েছে। আল্লাহ ওনাকে দুনিয়াতে ভালো রাখুক, আর জান্নাতে সবাই একসাথে আমরা যেন জান্নাতুল ফেরদৌসের মালিক হতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যেন জান্নাত দেয়। আমরা বাংলাদেশি যারা ধর্মপ্রাণ মুসলমান সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দেন, আমিন। ওনাকেও দেন। ওনার জন্য আমার অফুরন্ত দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।